শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও হাজির করে দিয়েছি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন সকাল সকাল রান্নাঘরে এসেছি। আজকে বানাবো হচ্ছে চিড়ের পোলাও। অল্প একটু সাদা তেল নিয়ে তারপর কাজু, কিশমিশ, বাদাম, একটু এলাচ, একটু তেজপাতা দিয়ে ভালো করে ভেজে তারপর চিড়েটা দিলাম। চিড়েটা দিয়েও ভালো করে ভেজে অল্প একটু জল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি হচ্ছে অল্প স্বাদ মতো নুন, আর এখন দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা আর একটু গাওয়া ঘি। এরকম ভাবে কিন্তু সহজ পদ্ধতিতে কিন্তু ভালো লাগে খেতে চিড়ের পোলাও। এবার তোমরা হয়তো মনে করছো পোলাও বলছি, অথচ কই মিষ্টি তো দিলাম না। না, মিষ্টি দেবো। এই যে বাটিতে একটুখানি তুললাম, এই বাটিতে তুলে তারপর দেখো উপর থেকে চিনি ছিটিয়ে দিলাম। এটা ঠাকুরকে ভোগে দেবো, আর বুগলার বাবার জন্য চিনি ছাড়া নুন দিয়ে। কি করবে বলো, পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, কিন্তু সুগার পেশেন্টদের তো আর মিষ্টি চলবে না, তাই চিনি ছাড়া বানালাম। সকাল সকাল বাগানে চলে এসেছি, আজকে কুমড়ো তুলবো। সেদিন ব্লগে বলেছিলাম না যে ওরা মা বেটা মিলে কুমড়োগুলো তুলে নিয়েছে, সেটা বুলো আবার দেখেছে, নিয়ে বলছে যাও মশার কামড়ে তুমি কুমড়ো তুলে এসো। আমরা মা বেটা তুলছি, নিয়ে সেই নিয়ে একটুখানি হাসাহাসি হচ্ছে। উফ, সত্যি খুব মশা। এ বাবারে, চলো বাগানে আসা যায় না, চলো তুলে নি। তো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো, এই দেখো একটা কুমড়ো হয়েছে, এইটা তুলবো, দেখতে পাচ্ছ ঢাকা দেওয়া আছে। হ্যাঁ, পোনা মাছ নেবে, নাও গা। পুরো জল বেরোচ্ছে একদম এই দিক দিয়ে। এই যে কুমড়োটা নষ্ট হয়ে গেছে। একদম জল বেরোচ্ছে, ফুটো দিয়ে একদম জল বেরোচ্ছে। অতদিন করে কি থাকে, আর নষ্ট হয়ে গেছে ধরো। হ্যাঁ, পুরো জল বেরোচ্ছে ফুটো দিয়ে, গড়গড়িয়ে গন্ধ উঠছে। বলছি না, ওটা ফুটো হয়ে গেছে না। এই বছর হইলেও 2-3টে পড়ছিল এরকম ভাবে, একদম খাওয়া যাবে না। এত বড় কুমড়োটা গো, এত জল কাদা আর এত ঘাসে কি আর হয়, পুরো একদম ঘোলা পচে গেছে। এই বছর কুমড়ো একদম ধরলো না, একদম না। চলো আর একটা আছে, ওটা পেরে নেওয়া যাক, নাহলে আবার ওটাও পচে যাবে। বুগলার বাবা, তোমার শুভ হাত, তুমিই কাটো, বুঝলে। আমি কাটলাম, ওটা পচা বেরোলে। এটা ভালো আছে। এই বছর সেই বৈশাখ মাস থেকে বৃষ্টি হচ্ছে, বৈশাখ জ্যৈষ্ঠী। গরম ভালো করে দেয়, গরম দিল, রোদ দিল না, খরা দিল না। দেখবে সাবধানে হাতটা কেটে নিও না। এইরকম জঙ্গলে হয় না, খালি পোকা হয়নি কিন্তু। তার মানে বুঝতে পারছো যে মাটিতে থাকার জন্য না, এটা তো ঝুলানো ছিল। এটা কোনো একটা কুমড়ো রোগ এসছে। গ্রীষ্মকালে ইয়া হয়, জল ঢুকছে না, রাতে যিনি কেটে দিয়ে গোছ দিয়ে। আর অর্ধেকটা আছে প্রথমে এটা, ওইটুকু তো হবে। কাটো, আলুটা কম দেবে।
বন্ধুরা আজকে সকালবেলা একটু ঝরঝরে রোদ দিয়েছে, কিন্তু আমাদের উঠোনটা যা অবস্থা হয়ে আছে গো, ঝরঝরে আর বলবো কি করে, কাদাতে বালিতে একদম কিচকিচ হয়ে আছে। তবে এই রোদটা দেখে হাসি আসছে না, কেন জানো? কারণ যদি 10 মিনিট রোদ দেবে তো 20 মিনিট এমন ঝমঝম করে বৃষ্টি দিচ্ছে যে কি বলবো। আর আমাদের এই কাজটা থেকে উদ্ধার হতে পারলে না বাঁচি, জানো, খুব চিন্তায় আছে কাজটা নিয়ে। যাই হোক, ভেতরের ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসি কাজগুলো সব হয়ে গেছে। তারপর একগুচ্ছে কাঁচা ছিল, সেগুলো সব কেচে মেলে দিচ্ছি। তারপর একবারে স্নান করে চলে এসেছি। আর এখন দেখো তুলসীকে আর সূর্যদেবকে জল দিয়ে নেবো। আর নিচে যে তুলসী গাছগুলো থেকে এতদিন তুলসী পাতা তুলছিলাম, সেগুলো না কিরকম পোকা লাগা হয়ে গেছে, বুঝলে? মানে পাতা নেই এমন না, অনেক আছে, কিন্তু অনেক বেছে বেছে তুলতে হবে। তাই আজকে তুলসী মন্দিরে যে গাছটা আছে সেখান থেকে ঠাকুরের জন্য কিছুগুলো পাতা তুলে নিলাম। আর দেখতে পাচ্ছ এরা সব কাজ করছে, এদের আর একদিন লাগবে মানে মাটিগুলো শুধু ফেলতে আর কি, তারপর তো আবার অন্য কাজ শুরু হবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমার বন্ধু হয়ে পাশে থাকো, তাহলে তোমরা জানতে পারবে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, ওইদিকে পুজোর কাজটা সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। দেখো এখন আমি ভাতটা বসিয়ে দিলাম। আর আজকে না গাছ থেকে কুমড়ো তুললাম, দেখলেই তো কুমড়োগুলো পচা বেরিয়েছিল, তাই একটু কুমড়ো শাকও তোলা হয়েছে। তো সেই কুমড়ো শাকের চচ্চড়ি করব। অনেক দিন হয়ে গেল জানো কুমড়ো শাকের চচ্চড়ি হয়নি। গ্রীষ্মকালে শাকগুলো এত দেখে মানে খেতে ইচ্ছে করছিল, কিন্তু কি করব বলো, তোলাই হলো না। মনে হলো কুমড়ো হবে, তো কুমড়ো তো হলোই না, পচা কপাল, কি আর বলবো বলো। তো যাই হোক, আজকে ওটা দিলাম ভাপাতে কুমড়োটা। দেখো এখানে ভেপে গেছে কুমড়ো শাকটা। আর এখানে তেল পাঁচফোড়ন দিয়ে তারপর ওই যে ভাপানো কুমড়ো শাক দিলাম। এর মধ্যে তো নুন হলুদ মিষ্টি দেওয়াই ছিল, আর তো কিছু লাগবে না, অল্প একটু সর্ষে বাটা। আজকে সব বাটনাগুলো মিক্সিতেই বাটছি, বুঝলে? কারণ আদা বাটলাম, সর্ষে বাটলাম, তারপর ছোলার ডালও বেটেছি, কারণ আজকে ধোকার ডালনা হবে সেই জন্য। তো দেখো সর্ষে বাটা দিয়ে দিলাম। এটা কিন্তু সাদা সর্ষে, একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। ব্যাস, আর কিছু লাগবে না। এবার নামিয়ে নেবো চচ্চড়িটা। তারপর চলে এলাম কলের জল নিতে। চলো বন্ধুরা, কয়েকদিন হয়ে গেল তোমাদের অনেক কমেন্ট জমা পড়ে গেছে, কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। পল্লবী দাস কলকাতা থেকে দেখে আমার ভিডিও, লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিও। এই যে পল্লবী, তোমার নামটাও নিয়ে নিলাম। দেবস্মিতা লিখেছে দুর্গাপুর থেকে, আমি তোমার ভিডিও দেখি দুর্গাপুর থেকে, তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে, আর তোমার রান্নার রেসিপিগুলো মাঝের মধ্যে আমি ট্রাই করি, খুব ভালো হয় খেতে। থ্যাংক ইউ দেবস্মিতা, এত সুন্দর করে কমেন্ট করে আমার মনোবল বাড়ানোর জন্য। কার্তিক দাস লিখেছে দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করো, তোমাকে আমি অনেক দিন ধরে ভিডিও দেখছি, তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে। তো এই যে দাদা ভাই, তোমাকেও আমি সাপোর্ট করব, তুমিও আমাকে সাপোর্ট করো, সবাইকে নিয়ে এগিয়ে যাই আমরা। আর থ্যাংক ইউ একটা সুন্দর কমেন্ট করার জন্য। কৃষ্ণা দে আমাকে 2টি স্টার পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ কৃষ্ণা দে আমাকে স্টার পাঠানোর জন্য, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এর পরের কমেন্টটি হচ্ছে কাজল গুহ লিখেছে দিদি ভাই তোমার অয়েল ফ্রি ধোকার ডালনাটা খুব ভালো হয়েছিল, আমি একদিন বানিয়েছিলাম, তোমার মাকে অনেক অনেক ধন্যবাদ জানিও এত সুন্দর একটা রেসিপি তোমাকে শেখানোর জন্য। থ্যাংক ইউ কাজল এত সুন্দর করে কমেন্ট করার জন্য, আর আমার মাকে অবশ্যই আমি তোমার কথা বলবো। এর পরের কমেন্টটি হচ্ছে নেহা লিখেছে ঘুষকরা থেকে, দিদি ভাই আমি তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, তোমাদের বাড়িটা কি সুন্দর, কত বড় উঠোন, আমার নামটা তোমার ভিডিওতে নিও। এই যে নিয়ে নিলাম তোমার নামটা, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখো এখানে ছোলার ডালের ব্যাটারটাতে নুন হলুদ আর একটু কালো জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, কোনো খাবার সোডা দিইনি, কিচ্ছু দিইনি। তা আমি এইভাবেই ধোকা ডালনা করি, একটু কম তেলে মানে ভালো হয় খেতে আর কি। তারপর দেখো এখানে ছোলার ডালের ব্যাটারটা দিয়ে দিলাম, এরপর সমান করে তারপর ঢাকা দিয়ে দেবো। ওটা হোক, ততক্ষণে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। চলো ভাতটাও নামিয়ে নি। আজকে ছোলার ডালের ধোকার ডালনাটা নিরামিষ করে হবে, চচ্চড়ি হবে, আর রাতের জন্য কুমড়োর তরকারি কাটা আছে, কিন্তু এতটা দেরি হয়ে গেছে রান্না হতে, আজকে আর কুমড়োর তরকারি রাতেই করবো, এখন আর করবো না। দেখো এক পিঠটা কি সুন্দর হয়ে গেছে, আবার আমি উল্টে আবার খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আজকে প্রভু জগন্নাথ দেবের খুব একটি প্রিয় খাবার, সেটা হচ্ছে বেসার। আজকে বেসার বানাবো। তো বেসারের মধ্যে সব রকম সবজি নিয়েছি,
নিয়েছি, কুমড়ো, তারপর কচু, কিন্দুরি, পটল, কাঁচা কলা, সব রকম সবজি দিয়ে তারপর এতে কিছু মশলা দিলাম, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু মিষ্টির জন্য গুড় দিয়েছি, ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো দিলাম, তারপর একটু সামান্য জল দিয়েছি, একদমই না। তারপর দেখো গ্যাসে বসিয়ে দিচ্ছি, এটা ভাপে হবে, সেদ্ধ হবে। তো যাই হোক, এখন এটা ঢাকা দিয়ে দিই। আর এদিকে কিন্তু আমার এদিকে ধোকাটাও রেডি হয়ে গেছে। তোমরা কে কেমন করে ধোকার ডালনা করো অবশ্যই আমাকে কিন্তু জানিও। তবে আজকে ধোকার ডালনাটা অয়েল ফ্রি না, আজকে একটু অয়েল দিয়েই করব। তো দেখো এখানে আমি পিস পিস করে ধোকাগুলো কেটে নিয়ে তারপর সাদা তেলে ভেজে তুলে নিচ্ছি। ধোকার ডালনাটা আমি ইয়েতে করব, সর্ষের তেলে করব, কারণ সর্ষের তেলে খেতে বেশি ভালো হয়, কিন্তু ভাজাগুলো সাদা তেলেই ভাজি। তো ভাজার পর আমি তেল কমিয়ে তারপর সর্ষের তেল দিলাম, অল্প একটুখানি হলুদ দিয়ে, তারপর রাঁধুনি ফোড়ন দিয়ে আদা দিলাম একটুখানি, তারপর আদাটা ভালো করে ঘষে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। তারপর টমেটোটাও ভালো করে ভেজে নেবো। আর টমেটো ভাজতে ভাজতে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম স্বাদ মতো, যাতে করে টমেটোটাও হেজে আসে। তারপর নাড়াচাড়া করতে করতে আমি এবার মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে নিরামিষ তো বুঝতেই পারছো, এটার মধ্যে রয়েছে জিরে, ধনে, একটু হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু আদা বাটা, এরকম ভাবে একটা পেস্ট করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম এখন। তো সেই মশলা কষাতে কষাতে মনে পড়লো বেসনের একটা মানে মেন উপকরণ, সেটা হচ্ছে নারকেল। জগন্নাথ দেবের যে কোনো ভোগই কিন্তু জানো তো নারকেল দরকার হয়, আর খুব বেশি তেল কষা ভাজা ভোগের প্রয়োজন হয় না, সেদ্ধ সেদ্ধ হয়, কিন্তু নারকেলের দরকার হয়। তো দেখো নারকেলটা যেন খোলা থেকে এমনিই ছেড়ে গেল। তো দেখো এই নারকেল কোড়াটা দিয়ে কুড়ছি, সেই জলের বাড়িতে গেছিলাম তখন কিনে নিয়ে এসেছিলাম এটা। নারকেল কোড়া হতে হতে এদিকে মশলাও কষানো হয়ে গেছে, তারপর দেখো জল দিয়ে আর ধোকাগুলো দিয়ে দিলাম, ব্যাস একটু ফুটিয়ে নেব, তাহলে কিন্তু ধোকার ডালনা রেডি হয়ে যাবে। না, এখনো রেডি হয়নি, কারণ এতে এখনো গরম মশলা পড়েনি। তো দেখো এখন গরম মশলা দিয়ে দিলাম, ধোকাগুলো ফুটে গেছে, এরপর নামিয়ে নেব। এখনো কিন্তু রান্না হয়নি, এখনো আর একটা মানে দারুণ জিনিস এতে পোড়া বাকি আছে, যেটাতে স্বাদ বাড়িয়ে দেবে। হ্যাঁ, আমার হাতে নিজে তৈরি করা গাওয়া ঘি। এইবার রেডি হলো নিরামিষ ধোকার ডালনা, লাল লাল ঝাল ঝাল টেস্টি টেস্টি। কড়াইয়ে তেল বসিয়েছি, এদিকে মা হাঁক দিচ্ছে, বুলটি বুলটি, কি হলো না দেখছি আকাশে ঘন কালো মেঘ এসেছে। আর সকালবেলা যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো কিন্তু আমার বেশ সুন্দর শুকিয়ে গেছে, তাই ওইগুলো তোলার জন্যই ডাকছিল। এখন ঝটপট ঝটপট করে তুলে নি, কারণ কখন যে দরবর দরবর করে নামিয়ে দেবে ছাগল তারা বৃষ্টি, যে কিছু বলার নেই, বুঝলে। নিমেষের মধ্যে কাপড় জামাগুলো একদম ভিজিয়ে দেয়, জানো তো। তো যাই হোক, এখন তুলে নিলাম। ওদিকে মা মায়ের গুলো তুলছে, আমার তো আর ছোঁয়া চলবে না, কারণ আমি রান্না করছি ওগুলো। এই তো তো যাই হোক, সর্ষের তেলের ওপর দেখো সর্ষে ফোড়ন দিয়েছিলাম, কিভাবে ছিটিয়েছে, ভয়ে ক্যামেরা অফ করে দিয়েছিলাম। তারপর দেখো সেদ্ধ করলাম যে সবজিগুলো, সেইটা দিয়ে দিলাম সর্ষে ফোড়নের ওপরে, একটু হিংও দিয়েছিলাম, বুঝলে। তারপর একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম হচ্ছে নারকেল কোড়া, নারকেল কুচোনোটা। ভেবেছিলাম কি সব বেসারটা না অত ভালো হয়তো রান্না করতে পারবো না, খেতে হয়তো টেস্ট হবে না, তাই আমি খুব কম পরিমাণে করেছি, কিন্তু এত টেস্ট হয়েছিল যে সবাই বলছে রাত্রেবেলা, হ্যাঁ গো বেসরটা নেই, শেষ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, জগন্নাথ দেবের সবই কৃপা। প্রথম দিন বেসার বানালাম, বেসারটা টেস্টি হয়েছিল। এখানে দেখো আমি ভোগ সাজিয়ে দিয়েছি, এবার ঠাকুরকে ভোগ দিয়ে দেওয়া হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে সন্ধ্যে দিনই আজকে বেরিয়েছিলাম একটুখানি, স্যান্ডেলে গেছিলাম, আমি একটুখানি ডাক্তার দেখাতে গেছিলাম আসলে, তো কিছু ভিডিও করা হয়নি। কারেন্টটা কি জ্বালান যে জ্বালাচ্ছে আমি কিছু বুঝেই পাচ্ছি না, কারেন্ট চলে গেল আবার। তো এই জাস্ট একটু আগে ঢুকলাম, এখন 7:30টার মতো বাজে। এখন জলখাবারে চায়ের ব্যবস্থা করতে রান্নাঘর ঢুকলাম, তাই কারেন্টটা চলে গেল। তারও কারেন্টটা আসুক, তারপরে কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, এখন চা জলখাবারের বন্দোবস্ত করি। এই ছোলা আর বাদাম আর গুড় দিয়ে জগন্নাথকে আজকে সন্ধ্যাবেলা এখন দিয়েছিলাম। এই যে গুড়টা তুলে নিয়েছি, গুলো আবার গুড় তো খায় না, আর আমার ছোলা বাদাম স্যাও গুড় এগুলো একসাথে মিশিয়ে খেতে কি যে ভালো লাগে। আর ওকে দিলাম, মা ছোলা খাবে না, মাকে শুধু স্যাও দিলাম। আর তোমার তরকারি হবে, ওই দেখো তো কুমড়োটা কাটা আছে, দিনের বেলা তো করার সময় পেলাম না, অনেক দেরি হয়ে গেছিলো, তাই ওইটা ইয়ে করবো, তরকারিটা করবো। আর বিকেলবেলা আজকে যা ঘুমিয়েছি না, কি বলবো জানো তো, কি বলবো বলো তো, মানে সন্ধ্যাবেলায় উঠলাম, মানে দুপুরবেলায় শুলাম, আজকে অ্যালার্ম দিয়ে উঠিনি, বুঝলাম, আমাকে বললাম আমি 4টার সময় উঠিয়ে দেবে, আমি পড়বো, কিন্তু 3:10-15 করে শুয়েছি, আর 4টার সময় ঘুম ভাঙবে কি 5:45 বাজছে, ভাবলাম যাবো না। তারপর তো বুলামা ফোন করেছি, তুমি বেরিয়েছো, আবার এই যে চিৎকার চেঁচামেচি করবো, সেই জন্য মিথ্যায় বললাম হ্যাঁ হ্যাঁ বেরিয়ে গেছি। স্কুটিটাই কষ্ট করে বের করেছিলাম, ওটাতে করেই গেছিলাম আর কি। আজ যাবো কাল যাবো করে দেখানোই হচ্ছে না, একটু সমস্যা হচ্ছে, অ্যালার্জির সমস্যা হচ্ছে, গরম তো খুব পড়েছে সেই জন্য আর কি, তো ওটাই দেখালাম। চলো এখন চাটা খেয়ে নি গা, তারপর আজকে মোচাটা ছাড়াবো, একটা বিশাল বড় মোচা নিয়ে এসেছে, অনেকদিন হয়ে গেল বুঝলে, 4-5 দিন।
রান্না করা হচ্ছে না, ছাড়ানোর অভাবে। ছাড়াবে কে বসে বসে? তো ভাবছি এখন এদিকটা করে তারপর বসে বসে মোচাটা ছাড়াবো, তরকারিটা বসিয়ে দেবো, নিয়ে মোচাটা ছাড়াবো, তারপর রুটি ফুটি পরে করবো। ধোকার ডালনা রয়েছে, অনেকটা রয়েছে, ওগুলো দিয়ে ওদের হয়ে যাবে। মাছের ঝোলটা বের করা হয়নি, ফ্রিজে আছে, চলো ওটা বের করে দিই, নাহলে ওটা আবার বরফ জমে আছে। তো চলো, অনেক কাজ আছে গো, এগুলো সেরে নিই, তারপর কথা হচ্ছে। আগে চা জল খাবার দেওয়া হয়ে গেছে, চলো বন্ধুরা তরকারিটা বসিয়ে দিই। একদম হালকা করে করব, সর্ষের তেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, তারপর আলুগুলো ভেজে নেবো। কাঁচা কুমড়ো, ওটা বাগানের টাটকা কাঁচা কুমড়ো, যেটা বুগলার বাবা তুললো আজকে সকালবেলা, সেইটাই কেটেছি জগন্নাথ দেবকে দেওয়ার জন্য। তো চলো আলুগুলো একটু ভেজে নেবো, তারপরে খুব কিছু মশলা দেবো না, একদম বিনা মশলাতে, শুধুমাত্র ফোড়নে তরকারিটা বেশি ভালো লাগে খেতে। রুটির তরকারি তো যত হালকা করা হয় ততই ভালো। এমনিও দিনের বেলাতে একটু রিচ হয়েছে, ছোলার ডালনা হয়েছিল, আর হয়েছিল এই ঢোকার ডালনা, ছোলার ডালনা হচ্ছে, ঢোকার ডালনা। এরকম অনেকটা রয়েছে, দেখেছি কয়েকটা ভাজাও রয়েছে। তো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা লাগবে, চলো নিয়ে আসি ফ্রিজ থেকে। একদিন মোচা ঘন্ট হবে, একদিন সারো কচু ঘন্ট হবে, একদিন সারো কচু বাটা হবে, কত কিছু যে নিয়ে এসেছে, কিন্তু রান্নাগুলো হচ্ছেই না। বেশিরভাগ দিনই ভাজা ভুজি হয়ে যাচ্ছে, জানলে। তো চলো তরকারিটাতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, বুঝলে, মিষ্টি মিষ্টি ভালো লাগে, কিন্তু বুগলার বাবার তুলে নিয়ে তারপর মিষ্টি দেবো, কিছু করার নেই। এমনিও দিনের বেলাতে অল্প স্বল্প ছানা টানার তরকারি, কাঠি পনির বলে একটুখানি দুধ দিয়েছিলাম। তো চলো এটা অল্প একটুখানি ঢাকা দিয়ে দেবো, নিয়ে আমি চা মুড়িটা খেয়ে নেবো। চলো।